ঠিক আছে, 16 বছর আমার আব্বার খেদমত করছে। কিনলে দিছি আমার আব্বার খাদেম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। এই মজলিসে আসা দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, কত দূর দরকার? হ্যাঁ, শুধু কি এখানে এই মসজিদ হওয়া উচিত না, সব মসজিদে এই মসজিদ হওয়া উচিত? শুধু আমি করা দরকার, আপনাকে করা দরকার নেই। আপনি মাঝে ইসলাম মসজিদ চালু করছেন, কেন করেন না? কেন করেন না আমাদের বুঝাই করেন। আপনার মসজিদে ইসলাম মসজিদ চালু করছেন, কেন করেন না? মতের পরে করবেন কি? মাদ্রাসা ইসলাম মসজিদ চালু করবেন ভাইয়া। এই শরীফ তোর মাদ্রাসা ইসলাম মসজিদ চালু করাস না কা? কবে করবি? আমি যদি কই তো লগ লগে আপনি আইবেন নি কোন, আমি কয় জায়গা যাইতাম? শুধু কই বুঝ আপনি আইবেন নি কোন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। প্রত্যেকেই যার যে যেখানে আছেন আপনার মসজিদে আপনি ইসলামী মসজিদ চালু করেন, শুধু জিকির করেন আর দোয়া করেন। মোটা চাকার হুজুর কই পাইবেন প্রতি মাসে? তোলা তো দেখি পোলাপ আসেনি, নিজের কিছু লাগবে না। এই জন্য ইনশাআল্লাহ ইসলামী মসজিদ চালু করেন। ইনশাআল্লাহ হুজুর যদি হুজুরের মাসাদ ইসলামী মসজিদ চালু করেন কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেই উচিত। আপনি মেয়েদের জন্য করেন, মেয়েদের জন্য প্রত্যেকটা মা বোনের ফিকির করেন যে মা বোনদের জন্য কিছু করা দরকার, আমাদের বাচ্চাদের জন্য ফিকির করেন, কিছু করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করব, সুবহানাল্লাহ 100 বার। মুন্না আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু বলেন, তুমি তো তোমার জীবনকে টার্গেট করো, বিক্রি এত করতে হবে, টার্গেট করো। এতটা গাছ লাগাইতে হবে, টার্গেট করো। এত এত বলে এত এত কিলো ধান লাগাইতে হবে, টার্গেট করো। তো তুমি টার্গেট করতে পারো না যে আমি তাকবীরুল্লাহ ছাড়বো না, এটা আমার টার্গেট, আর আমি 6 তাসবিহ আদায় করবো, এটা আমার টার্গেট। বলেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? বলো যে এগুলো করলে কি দিব, কি দিব? উত্তর, দুনিয়া যা যা লাগবে সব দিবে, আর আখিরাত আল্লাহ শান মতো দিবে। আপনি মনে করছেন বুঝে এগুলো দিলে দুনিয়াতে কিছু দিত না? মাতে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো করলে দুনিয়া যে দেয় এটা দেখা যায় না, এলে কিন্তু দুনিয়া পুরাটাই দিতেছে এগুলোর কারণে। বুঝে নাই কথা? হ্যাঁ, আমরা এই মজলিসে একজন আছে তার বিয়ে হয় না, আমলাকে কন্টাকে আইয়েন, কন্টাকে আপনি 40 দিন একটা না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার করে 40 দিন পড়েন। 40 দিনের ভিতরে যদি বিয়ে না হয় তো প্রতিদিন 10 টাকা করে আত্ম জরিমানা হয়েছে। পৃথিবীতে হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের জিন্দেগির সমাধান হয়েছে লা হাওলা দিয়া। সুবহানাল্লাহ। জাপানে বলেন আর অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন আর বাংলাদেশ বলেন, সিউল বলেন আর সিডনি বলেন, কোরিয়া বলেন আর কি বলে কানাডা বলেন, হুজুর লা হাওলা দিয়ে সারি গেছে। আলহামদুলিল্লাহ। তা আমি আর আপনি পড়তে অসুবিধা কি? আমার লা হাওলা একটা বই আছে, এটা পড়বেন। সিলেটের এক ডাক্তার আমাদের কাছ থেকে 1000 বই নিয়েছে, 1000 বই নিয়ে প্রেসক্রিপশনের সাথে লা হাওলা একটা মাইরা দেয়। এইটা দিলাম শরীরের লেগে, এটা দিলাম রুহের লেগে। কি খোদার কসম এটা চিকিৎসা, আল্লাহর কসম এটা চিকিৎসা। ঋণ এটা চিকিৎসা। ছেলে হয় না চিকিৎসা, মেয়ে হয় না চিকিৎসা, বিয়ে হয় না চিকিৎসা, সুবহানাল্লাহ, চাকরি হয় না চিকিৎসা, একামা হয় না চিকিৎসা, মামলা খালাসি হয় না চিকিৎসা। এটা তো আমি তাবিজ দিছি, তাবিজ আজকে তো তাবিজ আম করে দিলাম। পড়বো তো তাহলে এগুলো কি? এগুলো শুধু আপনার দুনিয়া সাজাবে না আখিরাত সাজাবে না? দুটোটা সাজাবে। ওটা সাজাবে বলেন?
দুনিয়াও সাজাবে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আহ মনসা আরো কই ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। মা বোন খেয়াল করেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। একটা তাবিজ দিয়া আল্লাহ আমার জেলখানা থেকে বের করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কটা দিয়া? একটা তাবিজ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন। এটা 1000 বার পড়লে বলে যা বলে আল্লাহ সব শুনে। যেদিন আমার রায়ের দিন, যেদিন আমার রায় হবে, আমার মামলা যেদিন রায় হবে, সরকারি পিপি, আমি মামলা জোহরের 12টার আগে আমি যাই বসে আছি, বসে আমি তো আমার তাবিজ পড়তে আছি। কি পড়তেছি? ওই পিপি, সরকারি পিপি, ঢাকা হাইকোর্টের পিপি, এখানে বাড়ি রায়পুর। এই বেটা গেছে, আপনি মোস্তাকুর বুঝছি, পারলাম না, আপনাকে বাঁচাতে পারলাম না। এটা একটা নাম ইয়ে করে আর কি, ভাবলো আর কি। আমি আপনার জন্য অনেক চেষ্টা করেছি, আপনাকে বাঁচাতে পারলাম না, আপনার তো রায় হয়ে যাবে। এত যেন কয়, আমি লাগছেন হনিও না, আমি তো আছি আমার তাবিজ লইয়া ব্যস্ত। আর আমি আপনার কাছে একটা অনুরোধ করব, কি বলেন, শুধু জজ যদি আমার পক্ষে রায় দেয়, আপনি চুপ থাকবেন, আপনি বলবেন না যে আমার আপিল আছে, শুধু আপনি এই শব্দটা বলবেন না। কি করতেছি কর, আপনি এর বিপরীত কিছু বলবেন না, শুধু আপনার কাছে আমার এই অনুরোধ। বলতেছে হুজুর, এই শব্দটা যদি আমি না বলতে হয়, অর্থাৎ আমার কোনো আপত্তি নাই, এই শব্দটা বলতে 5 লাখ টাকা লাগে। কি বলছি বুঝেন না? আমার কোনো আপত্তি নাই, জজের রায় দিয়েই সঙ্গে সঙ্গে পিপিকে জিজ্ঞেস করবে, সরকার পক্ষ পিপিকে জিজ্ঞেস করবে আপনার কোনো আপত্তি? পিপিকে জি আমার আপত্তি আছে, শেষ, আবার শুনানি। আমি বলছি আপনি শুধু বলবেন যে আমার আপত্তি নেই, তো এই কথাটা বলতে আমার 5 লাখ টাকা লাগে। মনে বুঝেন না? হেতারে 5 লাখ টাকা দিলে হাতে কয় কি আমার কোনো কি নাই। যাক, এ বেটা উঠি চলে আছে, একটু পরে নাম ডাকছে, হাই হাই রে, আমরা 16 জন আসামি, আমার হলাম 13 নাম্বার, 15 জনের নাম দিয়ে দিল, 1 2 3 4 5, আমার নাম তো আর আইয়ে না, আমার আসলে 13 নম্বরের মধ্যে আমার নাম নাই। শেষ 15 নম্বর আসামি মোহাম্মদ মুশতাকুর নবী, তাকে বেকসুর খালাস দেওয়া হলো। পুরা হাউসে যত অ্যাডভোকেট আছে, পক্ষে বিপক্ষে শত শত সব একসাথে বলে উঠছে আলহামদুলিল্লাহ। জজ আমার দিকে এমনি চাইতেছে, হালকা করে, হালকা করে, চশমার উপর দিয়ে চাইতেছে হালকা করে, আর ফিফির দিকে চাইতেছে, আপনার আপত্তি না? ফিফি কি কয়? বাস সাইছে। ফিফি যদি কয় হ্যাঁ সাইছে, টিয়ে তো নাই, তাবি চলতেছিল একটা, কি দেখুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। তাহলে এগুলো আমার দুনিয়া সাজাবে, আখিরাত সাজাবে না দোনোটা সাজাবে? না, বুঝি কোন দোনোটা না একটা? আমরা কয়টা চাই বলেন? দোনোটা চাই তো বলেন। আল্লাহ আমাদের সবাইকে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। আমার নামাজ, আমার তাসবিহাত, আমার জীবনের সমস্ত আমালগুলো দিয়ে আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।